জানিয়ে আমাদের রক্তকরবী থেকে নির্বাচিত কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। সময় স্বল্প, আমরা শুরু করছি। বিশুবিআই, ও বিশুবিআই, শুনে যাও শুনে যাও। আচ্ছা, তোমরা মদ খাও কেন? জানতে চাও আমরা মদ খাই কেন? একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, তারা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ করো। অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, ওরা নেশা ধরিয়েছে, বলছে ছুটি ছুটি। এইগুলোকে মদ বলে নাকি? প্রাণের মদ, নেশা ফিকে, কিন্তু দিন রাত লেগে আছে। প্রমাণ দেখো, এই রাজ্যে এলুম পাতালে শীত কাটার কাজে, সহজ মদের বরাদ্দ বন্ধ হয়ে গেল। এসো না বেআই, পালাই আমরা। কোথায়? সেই নীল চাঁদোয়ার নিচে খোলা মদের আড্ডায়। রাস্তা বন্ধ, তাই তো এই কয়েকখানায় চোরাই মদের উপর এমন ভয়ঙ্কর টান। আমাদের না আছে আকাশ, না আছে অবকাশ। আচ্ছা বেশ, তা চলো না কেন, এখান থেকে দেশে ফিরে যাই। সর্দার কি বলতে ফেরার পর বন্ধ করেছে তা নয়, ইচ্ছেটা শুদ্ধ আটকেছে। আর যদি বা দেশে ফিরে যাও, টিকতে পারবে না। কালই সোনার নেশায় ছুটে ফিরে আসবে। আফিং কোহর পাখি যেমন ছাড়া পেলেও খাঁচায় ফেরে। বেআই, ওদের তো সোনা অনেক জমলো, আরো কি দরকার? দরকার বলে পদার্থের শেষ আছে? খাওয়ার দরকার আছে, পেট ভরিয়ে তার শেষ পাওয়া যায়। নেশার দরকার নেই, তার শেষও নেই। ওই সোনার তালগুলো যে আমাদের যক্ষরাজের নিরেট মদ। পাগল ভাই, কি পাগলি? ওই ওই তোমার নন্দিনী ডাক পড়লো। কোন সুখে ও তোমাকে ভুলিয়েছে বলো দেখে বেআই? ভুলিয়েছে দুঃখে। বেআই, আমার উল্টিয়ে কথা কও কেন? তোরা বুঝবি নে, এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই। এসব কথা বুঝি নে বেআই, একটা কথা বুঝি যে যে মেয়েকে তোমরা যত কম বোঝো সেই তোমাদের তত বেশি টানে। আমরা সাদাসিধে, আমাদের দর কম। তবু যা হোক, তোমাদের সোজা পথে নিয়ে চলি। কিন্তু আজ বলে রাখলুম, ওই মেয়েটাই ওর রক্তকরবীর মালার ফাঁসে তোমাকে সর্বনাশের পথে টেনে আনবে। তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানে তোমায় গান শোনাবো। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আগে আমি তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের মধ্যে দিয়ে ছুটে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে দিয়ে তেমনি সে তোলপাড় করতে থাকে। প্রাণ দিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতে আমাকে জিতে নিয়েছে। চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে পাগল ভাই, আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব, সোনার শিকল ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছ, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা, তোমার ওকে ভয় করে না? এই জালের বাইরে থেকে ভয় করে,
কিন্তু আমি যে ভেতরে গিয়ে দেখেছি, কিরকম দেখলে? দেখলুম মানুষ, কিন্তু প্রকাণ্ড। কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহদ্বার, বাহু দুটো কোন দুর্গম দুর্গের লোহার অর্গল। মনে হলো যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। ঘরে ঢুকে কি দেখলে? ওর বাঁ হাতের ওপর বাজ পাখি বসেছিল। তাকে দাঁড়ের উপর বসিয়ে ও আমার মুখে চেয়ে রইল। তারপরে যেমন বাজ পাখির পাখার মধ্যে আঙুল চালাচ্ছিল, তেমনি করে আমার হাত দিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে হঠাৎ জিজ্ঞেস করলে, আমাকে ভয় করে না? আমি বললুম, একটুও না। তখন আমার খোলা চুলের মধ্যে 2 হাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুজে বসে রইল। তোমার কেমন লাগলো? ভালো লাগলো। কিরকম বলবো? ও যেন 1000 বছরের বট গাছ, আমি যেন ছোট্ট পাখি। ও ডালের একটি ডগায় কখনো যদি একটু দোল খেয়ে যাই, নিশ্চয়ই ওর মজ্জার মধ্যে খুশি জাগে। ওই একলা প্রাণকে সেই খুশিটুকু দিতে ইচ্ছে করে। তারপরে ও কি বললো? এক সময় ঝেঁকে উঠে ওর বর্ষা ফলার মতন দৃষ্টি আমার মুখের উপর রেখে হঠাৎ বলে উঠল, আমি তোমাকে জানতে চাই। আমার গা কেমন